আমি বাবাকে বলেছিলাম বেডু নিয়ে যেতে, তাই বাবা আমাকে দূর একটা পাহাড়ে নিয়ে গেল। একটা বড় কফি বাগানের মধ্যে সুন্দর হোটেল নিয়েছিলাম। ওইখানে অনেক গাছ রয়েছে, সারাদিন বৃষ্টি হয়, সন্ধ্যা হলে ঝিরি রাখে। অনেক অনেক কফি আর চকলেট পাওয়া যায়। এবছর বর্ষাটা বেশ জমিয়ে পড়েছে। মেয়েও বেড়াতে যেতে চাইছিল, আর সাথে আমাদেরও মনটা ছটফট করছিল পাহাড়ে বৃষ্টি দেখব বলে। জানি পাহাড়ে বর্ষা যেমন সুন্দর তেমন একটু ভয়ঙ্করও, কিন্তু কুর্গ জায়গাটা আমরা আগে একবার গেছি, তাই সাহস করে এখানেই এলাম। আর আমাদের এই সফরে তোমাদের আমরা নিয়ে যাব পাহাড়ের কোলে কফি বাগানে ঘেরা ছোট্ট একটা হোমস্টেতে, যেখানে পাহাড়ের দিকে চেয়ে আর বৃষ্টির গান শুনে কাটিয়ে দেওয়া যায় একটা গোটা দিন। এবারে ব্যাঙ্গালোর ছাড়লাম সকাল 6:45 নাগাদ। যখন পৌঁছালাম প্রায় দুপুর 2 বাজে। গুগল ম্যাপের বেঁধে দেওয়া সময়ের থেকে বেশ খানিকটা বেশি সময় লাগলো আমাদের। আর কেনই বা লাগবে না, এত সুন্দর রাস্তা, এক পা এগোলেই থামতে মন চায়। সেই কথাই আছে না, ইটস অল অ্যাবাউট জার্নি, নট দ্য ডেস্টিনেশন। আসলে পূর্ব থেকে পশ্চিমে হোক অথবা উত্তর থেকে দক্ষিণে, আমাদের ভারতবর্ষ যে কত সুন্দর, শহরের বাইরে পা রাখলেই তা টের পাওয়া যায়। এবারে হয়েছে কি, আমরা মাইসরে পৌঁছানোর মেন রোডটা না ধরে পাশের রাস্তাটি নিয়েছি, তাই এই রাস্তায় খাবারের দোকান সেরকম নেই। এই একটা চায়ের দোকান পেয়ে সেখানে একটু গলাটা ভিজিয়ে নিই। তবে দোকানটি কিন্তু ভারী সুন্দর, রাস্তার ধারে ছিমছাম বসার জায়গা, আর তার মধ্যে হু হু করে হাওয়া দিচ্ছে। আবার খানিকটা এগিয়ে মাইসরে থামলাম ব্রেকফাস্ট করার জন্য। তবে শহরের ভিতরে এবার আমরা ঢুকবো না, ব্রেকফাস্ট সেরে সোজা কুর্গ পৌঁছবো। তাই রাস্তার নানান গল্প শেষে এখন প্রায় কুর্গের কাছাকাছি চলে এসেছি। আর পাহাড়ের কাছাকাছি আসতেই এতক্ষণের উজ্জ্বল রোদ ঝলমলে প্রকৃতি ক্ষণিকের মধ্যে রূপ বদল করে নিজেকে মেঘ কুয়াশার আঁচলে ঢেকে নিয়েছে। তার সাথে শুরু হলো বৃষ্টি। এই জায়গাটি নাগরাহোল ন্যাশনাল পার্কের বাইরের অংশ। গাঢ় সবুজ জঙ্গলের বুক চিরে সাপের মতো আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার উপরে কালো মেঘের ঘনঘটা এই সবুজ বনানীকে আরো গাঢ় রং দিয়েছে। জঙ্গলে ঘেরা সরু পথের মাঝখানে এই মুষলধার বৃষ্টির কি অপরূপ সৌন্দর্য, যেন মনের সমস্ত ভার এখানেই এক লহমায় হালকা হয়ে যায়। বড় ইচ্ছে ছিল তোমাদের সাথে এরকম একটি মুহূর্ত ভাগ করে নেওয়ার, আজ সেটি পূরণ করতে পেরে মনটা আমার খুশিতে পরিপূর্ণ হয়ে গেল। দুদিকে কফি এস্টেটের মাঝখান দিয়ে পশ্চিমঘাট পর্বতের গা বেয়ে বেয়ে আমরা এখন চলেছি ভারতের স্কটল্যান্ড কুর্গের দিকে। কথা বলতে বলতে আমরাও মাদিকেরি শহরে পৌঁছে গেছি। পাহাড় দিয়ে ঘেরা মেঘে ঢাকা ছোট্ট একটা শহর। আমাদের হোমস্টেটির নাম ভিলা অভিরথী। মাদিকেরি শহর থেকে দূরত্ব ওই 5.5 কিলোমিটার মতো। এই দীর্ঘ জার্নির শেষে আমরা এসে থেমেছি একটা বিশাল বড় গেটের সামনে। এটাই আমাদের হোমস্টে। ওইদিকে বেশ বড় গেটটা, খোলাটা একটু কষ্টসাধ্য। গেটের ভিতর থেকে ঢুকে একদিকে দেখছি বেশ বড় বড় গাছের ঝোপ, আর অন্যদিকে কফি বাগান, আর মাঝখানে পিচ বাঁধানো একটা রাস্তা। আগে হয়তো খুব ভালো ছিল, এখন কিছু কিছু জায়গায় পিচ উঠে গিয়ে বেশ এবড়ো খেবড়ো হয়ে গেছে। ও বাবা, এই রাস্তা যে অনেকটা বড়, আন্দাজ প্রায় 500 মিটার মতো হবে। গেট পেরিয়ে চলছি তো চলছি,
পিছে জল পড়ছে, জঙ্গলের ভেতরে ভিলা একটি। ফাইনালি আমরা স্টের দেখা পেলাম, কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে, তাই ক্যামেরাটা এখানে আর বার করতে পারছি না। মালপত্রগুলো সব উপরে তুলে উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, তাই চলো তোমাদেরকে ভিতরটা ফার্স্টে দেখিয়ে দিই, তারপর বৃষ্টিটা একটু কমলে চারপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো। যখন আমার খেলা হয়ে যাবে তখন এগুলো রেখে দেবো, ওকে মা? ওকে। মা বলছে যে I want a bunk bed. Bunk bed? Yes, Don't you like this bed? I like it. Don't you like the room? I like it. এই হচ্ছে আমাদের জানলা, আর এই হচ্ছে জানলা থেকে আমাদের ভিউ। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। দূরে পাহাড়, পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, কখনো কখনো আসছে এক পশলা বৃষ্টি হয়ে আবার ফিরে যাচ্ছে। বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি দেখার জন্যই আমরা এখানে এসেছি। ঠিক এরকমই একটা স্টে আমরা চেয়েছিলাম, যেখানে একটা খোলা বারান্দায় বসে সামনে পাহাড় আর পাহাড়ের বুকে অঝোর ধারার বৃষ্টি দেখতে পাবো। আসলে আমাদের জীবনে এরকম দিন খুব কমই আসে, যেখানে সমস্ত চিন্তা ভাবনার শিকল ছিঁড়ে প্রকৃতির মাঝখানে নিশ্চিন্তে বসে একটি দিন কাটিয়ে দেওয়া যায়। রিলিজটা দেখে নাও একবার একজনের। Princess Flag তো কোথায়? রিলিজ করতে এসেছি। স্টেটি যে দেখাশোনা করেন ওনার নাম হচ্ছে গণেশ। তো এই গণেশজির থেকে জানতে পারলাম কুর্গের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট রাজা সিটের ঠিক নিচেই আমাদের ঘরটি। সামনে পাহাড়ের উপর রয়েছে রাজা সিট, আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই দেখা যায়। গণেশজি থেকে আরও জানতে পারলাম যে এই এত বড় জায়গাটির মালিক ছিলেন একজন পুলিশ অফিসার, যিনি 3.5 একর জমির উপর এই ছোট্ট বাড়ি এবং কফি বাগান তৈরি করেছিলেন। ওনার স্ত্রী একজন ডাক্তার, কিন্তু দম্পতি নিঃসন্তান, তাই স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী পাকাপাকিভাবে ব্যাঙ্গালোরে শিফট করে যান, আর এই স্টেটি দেখাশোনার দায়িত্ব দিয়ে দেন ওনাদের এক ভাগ্নিকে। কি এত হোমওয়ার্ক করছিস তুই? ম্যাম দিয়েছে। ম্যাম দিয়েছে? না, বাবা। বাবা দিয়েছে? না, মা। মা দিয়েছে? এরকম একটা নিরিবিলি জায়গার সন্ধান তোমাদেরকে দিতে পেরেও আমার ভীষণ ভালো লাগছে। তবে একটা কথা না বললেই নয়, এখানে একটি অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে এদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। অবশ্য আমি এবারে রাইস কুকারটা সাথে নিয়ে এসেছি, তাই বিশেষ অসুবিধা হবে বলে মনে হয় না। আর প্রাপ্তির জন্য আমরা যেখানেই যাই কিছু শুকনো খাবার সাথে করে নিয়ে যাই, যেমন এবারে নিয়ে এসেছি এই কাপ নুডলসটা। জল গরম করে কাপে ঢেলে দিয়ে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখতে হয়, তারপরে স্পুনে করে একটু নাড়িয়ে দিলেই একদম গরম গরম নুডলস রেডি হয়ে যায়। আজকে সন্ধ্যাবেলায় এটা দিয়ে আমরা টিফিন সারব। এখান থেকে 12 কিলোমিটার দূরে একটি হোটেল আছে, কিন্তু এই বৃষ্টিতে যদি সম্ভব হয় সেখানে যাব কিছু নিয়ে আসতে, আদারওয়াইজ ঘরে যা রান্না করেছি তাই দিয়েই আজকে ডিনারটা সেরে নেব। চাল, ডাল, তেল, নুন সব সাথে করে এনেছি। রাত্রেবেলা বৃষ্টির ওয়েদারে বেশ জমিয়ে খিচুড়ি খাওয়া যাবে। আজ সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙল। এত মিষ্টি করে গান গাইছে, তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও।
প্রাপ্তি এখনো ঘুম থেকে ওঠেনি। ও উঠলে আমরা মাদিকেরি যাব ব্রেকফাস্টের জন্য, তারপর সেখান থেকে যাব অ্যাবি ওয়াটারফলস দেখতে। গুড মর্নিং। মা বাবা আমাকে দই দিয়েছে, ভালো করেছে তো, তোমার ঠান্ডা লাগছে না তার জন্য তো দই দিয়েছে। কম্বল শুয়ে আছে মনে হচ্ছে। কুর্গের চারপাশে অনেকগুলো ওয়াটারফলস রয়েছে, কিন্তু অ্যাবি ওয়াটারফলসটা খুব বিখ্যাত। আগেরবার যখন এসেছিলাম তখনও যাওয়া হয়নি, তাই এবার ওটা অবশ্যই ঘুরে আসবো। মাদিকেরিতে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে হোটেল উদুপি শ্রীকৃষ্ণ গ্র্যান্ড। উদুপি নামের হোটেলগুলি পুরো কর্ণাটকে বিখ্যাত। কর্ণাটকের উদুপি জায়গার নাম অনুসারেই এই সমস্ত হোটেলগুলো নামকরণ করে। সম্পূর্ণ ভেজ খাবার পাওয়া যায়, বেশ হেলদি অ্যান্ড হাইজেনিকভাবে এরা খাবার দাবার সার্ভ করে। তাই কর্ণাটক বেড়াতে এসে যদি ভেজ খাবারে অসুবিধা না থাকে তাহলে উদুপি লেখা যে কোনো হোটেলে চলে যেতে পারো। এই হোটেলটা থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা এক কথায় অবর্ণনীয়। ভালো খাবারের সাথে এরকম একটা ভিউ পেয়ে গেলে আর কি চাই। কালকে রজর ধারার বৃষ্টিটা সকালবেলায় একটু কমেছে, তবে আকাশ কিন্তু এখনো মেঘলা। কথা বলতে বলতেই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা নিয়েছি আক্কি রুটি আর মাইসোর মশালা ধোসা। আক্কি রুটি কুর্গের একটা স্পেশাল ডিশ, আর এই হোটেলটায় এলে মাইসোর মশালা ধোসা অর্ডার করতে ভুলো না, দারুণ সুন্দর খেতে। ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাচ্ছি অ্যাবি ফলসের দিকে। শহরটা দেখ কত। কাল রাত ভোর বৃষ্টিতে ভিজে সমস্ত জঙ্গলে যেন আজকে নতুন করে রং এসেছে, তাই সবুজ বনানী আজকে আরও গাঢ় সবুজ। মাঝে মধ্যে চোখে পড়ছে দু একটা উপড়ানো গাছ এবং অজস্র ভাঙাচোরা ডালপালা। মেঘলা দিনে জঙ্গলের মাঝখান দিয়ে বৃষ্টি স্নাত রাস্তা, তার মাঝখানে যে জার্নিটা, এটা আমরা আজকে ভীষণভাবে উপভোগ করছি। কিন্তু তাল কাটলো একটু পরে। একটু এগোতেই দেখলাম এক জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। অবশ্য স্থানীয় লোকজন রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। এই দেখ মাম্মাম কেমন পাহাড় ধসেছে। দিস ইজ কল্ড ল্যান্ডস্লাইড। একটু অপেক্ষা করার পর আমাদেরকে সাইড দিয়ে আস্তে আস্তে পেরিয়ে যেতে বলল। এই সময় পাহাড়ে ল্যান্ডস্লাইড খুব কমন, তাই বর্ষায় পাহাড়ে বেড়াতে এলে একটু বেশি সতর্ক থাকা উচিত এবং স্থানীয়দের নির্দেশ অবশ্যই মেনে চলা উচিত। আচ্ছা, কথা বলতে বলতে আমরা এখন অ্যাবি ফলসের ভিতরে চলে এসেছি। গেটে ঢোকার সময় আমাদের এন্ট্রি ফি নিল 20 টাকা। গেট থেকে ওয়াটারফলস পর্যন্ত অনেকগুলো সিঁড়ি আছে, যে সিঁড়িটা চলে গেছে কফি বাগানের মাঝখান দিয়ে। জলপ্রপাতটা কত সুন্দর হবে তা আমি জানি না, কিন্তু এই রাস্তাটাই এতটা সুন্দর যে শুধুমাত্র এই রাস্তাটা এনজয় করার জন্য ইউ শুড নট মিস দিস প্লেস। এই রাস্তা দিয়ে খানিকটা চলার পরেই একটা মোড় এলো, আর সেই মোড়টা ঘুরতেই চোখের সামনে দেখতে পেলাম সেই বিশাল বড় জলপ্রপাত। মুখ দিয়ে একটাই কথা বেরিয়ে এলো, ওয়াও।
চলো তোমাদেরকে একদম সামনে নিয়ে গিয়ে ভিউটা দেখাই। প্রকৃতির এমন রূপকেই বোধহয় লেখকরা বর্ণনা করে গেছেন ভয়ঙ্কর সুন্দর হিসাবে। আর সত্যি বলতে গেলে কি, জলপ্রপাতের একদম উপরের বিন্দুটার দিকে তাকিয়ে আমার বুকটাও ছ্যাঁত করে উঠছিল। এখানে অনেকটা সময় কাটিয়ে ফেরার সময় দেখলাম রাস্তাতে জ্যাম রয়েছে। খানিকটা এগোনোর পর বুঝতে পারলাম যে যাওয়ার সময় যে ল্যান্ডস্লাইডটি দেখে গেছিলাম সেটি এখনো পরিষ্কারের কাজ চলছে। তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একে একে আমরা ওই জায়গাটি পেরিয়ে এলাম। যেতে বলছে পাহাড়ের জীবন কিরম দেখছিস। আমরা যারা স্বপ্ন দেখি পাহাড়ে একটা বাড়ি কেনার, তাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে পাহাড়ের জীবন যতটা সুন্দর ততটা কিন্তু ভয়ঙ্কর। এবার আমাদের পালা হোটেল থেকে চেক আউট করার। চেক আউটের সময় একটি ঘটনা ঘটলো যেটা আমার রেকর্ড করা হয়নি, তবে তোমাদেরকে আমি সেটা মুখে বলছি। আমাদের হোমস্টের গণেশজি একটি কাঁঠাল এনে হাজির করলেন। ওনার আবদার এটি আমাদেরকে নিতে হবে। এদিকে কাঁঠাল খেতে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু উনি এমনভাবে আবদার করলেন ঠিক যেন কোনো আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় আত্মীয় তার গাছ থেকে একটি ফল পেড়ে আমাদেরকে উপহার দিচ্ছেন। তাই তার এই আবদারটুকু আমরা ফেলতে পারলাম না। আমরা যতবারই হোমস্টেতে গেছি ততবারই খুব ভালো ব্যবহার পেয়েছি। সেই জন্য আমরা হোটেলের থেকে হোমস্টেতে থাকতে বেশি পছন্দ করি। এবারে যেটি পেলাম সেটি সত্যিই অপ্রত্যাশিত ছিল। তোমরা যদি কুর্গে বেড়াতে আসো এবং একটি নিরিবিলি ছিমছাম স্টেতে থাকতে পছন্দ করো, তাহলে অবশ্যই ভিলা অভিরতিতে তোমরা থাকতে পারো। এবার আমাদের ফেরার পালা। জানি এবারের বেড়ানোতে আমরা সেভাবে কোনো স্পট কভার করিনি, কিন্তু এবারে আমরা মনে যে পরিমাণ প্রশান্তি নিয়ে ফিরছি তা হাজার হাজার স্পট কভার করার চাইতেও অনেক বেশি দামি। এমন একটি দিনের স্মৃতি নিয়ে আমরা ফিরছি যা আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে অনন্তকাল পর্যন্ত। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। ভালো লাগলে নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।